নমস্কার অ্যান্ড ওয়েলকাম জিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে শেয়ার করছি বাঙালির জনপ্রিয় দই মাছ রেসিপি, কিন্তু একটু অন্যভাবে। যারা মাছের পদ খুব বেশি স্পাইসি বা মশলাদার পছন্দ করেন না, আজকে আমার রেসিপিটি তাদের জন্য দারুণ উপযুক্ত। ফার্স্টে নিয়ে নিয়েছি রুই মাছের 3টে ফ্রেশ পিস, যেগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই রেসিপিটি সবচেয়ে ভালো যায় রুই, কাতলা বা ভেটকি মাছের সাথে। এছাড়াও যে কোনো পছন্দ মতো মাছ নিয়ে এই রেসিপিটি বানানো যেতে পারে। প্রত্যেকটি মাছের দুপাশেই নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এর সাথে লাগবে একটা পেঁয়াজ, যেটিকে পেস্ট করে নেওয়া হয়েছে। আছে 1 বাটি ফেটানো টক দই। এর সাথে একটা বাটিতে কিছু মশলা ভিজিয়ে রাখা হয়েছে, যাতে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এবং তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে এভাবে 4 টুকরো করে নেওয়া হয়েছে। এবার কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেওয়া হলো। মাছের পিসগুলো দুপাশ হালকা করে ভেজে নিতে হবে। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার এক এক করে উঠিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিতে হবে আলুগুলো। আলুগুলো লাল করে ভেজে নিয়ে তেলে দিয়ে দেওয়া হলো একটা তেজপাতা ফোড়ন। পেঁয়াজের পেস্টটা এবার কড়াইয়ে ঢেলে দেওয়া হলো। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। পেঁয়াজের পেস্ট থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে ভেজানো মশলাটা। তেল ছেড়ে দিয়েছে, তাই দিয়ে দেওয়া হলো ভেজানো মশলাটা। ভেজানো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ফেটানো টক দইটা। এখানে বলে রাখি, টক দইটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। যদি গ্যাসের ফ্লেম হাইয়ে থাকে তাহলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই অ্যাড করার পর সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। টক দই দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার গা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী জল। জল অ্যাড করে কড়াইটা 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দু মিনিট পর ঢাকনা সরিয়ে ঝোল ফুটে উঠলে ঝোলের মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেওয়া হলো। ঝোলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মাছের পিসগুলো উল্টে কড়াইটা আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। মাছের পিসগুলো উল্টে দেওয়া হলো।
এবার কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেওয়া হয়েছে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে চেক করে নিতে হবে রান্না পুরোপুরি কমপ্লিট নাকি। এখানে ঝোল ভালোভাবে ফুটে গেছে, আলু মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্না এখানে একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমাদের দই মাছের রেসিপি। এখন শুধু গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। কম মশলায় এইভাবে দই মাছ একবার তৈরি করে আপনারাও বাড়িতে দেখুন এবং আমায় জানান কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।